একদিন একটা বিমান ভুল করে একটা এয়ারপোর্টে ল্যান্ড করে। এখন এই ল্যান্ড করা দেখে চারপাশে লোকজন ভিড়ে জমা করে এবং আর্মিরা তাড়াহুড়ো করে চলে আসে যে কোথা থেকে কোন বিমান এসে ল্যান্ড করলো। তখন এসে দেখে যে অপরিচিত কোনো পাইলট অপরিচিত কোনো বিমান এসে ল্যান্ড করেছে। তাকে চারিপাশে ঘিরে ধরা হলো এবং পাইলটকে জিজ্ঞাসা করা হলো, তুমি বিনা অনুমতিতে কেন এই বিমান এখানে ল্যান্ড করালে? তখন পাইলট বলল, দেখুন, আমার এই বিমানের তেল শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আমি আমার বিমান এখানে ল্যান্ড করিয়েছি। তখন তারা বলল যে না, তারপরেও তুমি এটা করতে পারো না, এটা তোমার অন্যায়। বলতেছে, হ্যাঁ জানি আমার অন্যায়, কিন্তু আমার কিছু করার ছিল না, এজন্য আমি করেছি। তখন সেনাবাহিনীরা কোনোভাবে বিশ্বাস করলো না। তার কথা বিশ্বাস না করে তাকে নিয়ে চলে গেল তাদের আন্ডারে। নিয়ে গিয়ে সারা রাত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে কেন তুমি বিনা পারমিশনে ল্যান্ড করালে। সে সারা রাতই একই উত্তর দিচ্ছিল যে আমার বিমানে তেল ফুরিয়ে গিয়েছিল। একই কথা একই উত্তর, বারবার একই প্রশ্ন একই উত্তর। তো সারা রাত সে সেখানে থাকে এবং তাদের প্রশ্নের উত্তর দিতে থাকে। তারপরেও তারা বিশ্বাস করতেছিল না। তারপরে শেষমেশ দেখলো যে সারা রাত জেগে যেহেতু একই কথা বললো, তো তাকে একটু কড়া শাসন করে দিল যে দেখো, যা করেছো করেছো, এটা তোমার বড় অন্যায়, এত বড় অন্যায় আর কখনো করবে না। নেক্সট টাইম যেন কোনো ভুল হয় না। যতই তোমার বিমানে তেল থাক আর যাই থাক আর না থাক, কখনোই তুমি বিনা অনুমতিতে এয়ারপোর্টে তুমি ল্যান্ড করতে পারো না। তাকে ভালোভাবে শাসিয়ে দিল এবং বলল, ভবিষ্যতে ফার্দার যদি এই ভুল আবার করো তাহলে কিন্তু তোমার জীবন মরণের প্রশ্ন। তখন সে পাইলট শুনে বলল যে ঠিক আছে। তখন সেনাবাহিনীরা অনেক ভয় ধরিয়ে তাকে ছেড়ে দিল। হঠাৎ করে পরের দিন আবার ওই একই বিমান ওই এয়ারপোর্টে ল্যান্ড করলো। তখন সেনাবাহিনীরা আবার ছুটে আসলো। বলল, কি ব্যাপার, কালকেই তো আপনাকে নিষেধ করলাম যে আপনি ফার্দার আসলে আপনার অনেক বড় ক্ষতি হবে, জীবন মরণের প্রশ্ন হবে, আপনার জানে কি একটুও ভয় নেই? আপনি সেই জায়গায় আবার আসছেন। তখন পাইলট বলল, আজ আমি একা আসিনি। তো বলল, কে আছে সাথে? বলতেছে, আমার বিমানে একজন মহিলা আছে, আপনাদের থেকে সে বেশি ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর। তখন বলতেছে, কে সে? তখন বলতেছে যে সে আমার ওয়াইফ। আমি কালকে সারা রাত কোথায় ছিলাম এটা সে বিশ্বাসই করতেছিল না। সে মনে করতেছিল আমি হয়তো অন্য কারোর সাথে ছিলাম। এজন্য আজকে সে আমার সাথে আসছে দেখার জন্য যে আমি সত্যি বলছি নাকি মিথ্যা কথা বলতেছিলাম। তো তো কি বুঝলেন? আসলে বইয়েরা এরকমই, তাই না? স্বামীদেরকে বিশ্বাসই করতে চায় না, আর স্বামী বেচারা কিচ্ছু করার থাকে না, তাকে বিশ্বাস করানোর জন্য ওইখানে নিয়ে আসতে হলো। যাই হোক, গল্পটি মজার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।